ওই দুপুর নাগাদ আমাদের এখানে কাজের চাপ কম ছিল, আমি ওই আমার লোকজন নিয়ে রুম পরিষ্কার করছি, মানে রুমটা গুছিয়ে নিলাম, শনিবার দিন অফিস খোলা। তখন আমি পরিষ্কার করে আমার বাসায় একটু ফোন দিলাম, মানে বাসায় লক করলাম যে বাসার থেকে দুপুরে খাওয়াটা অফিসে পাঠায়ও না, আমি বাসায় এসে খাবো, কাজ নাই। তখনই ওই আপনাদের এক মিডিয়ার এক সাংবাদিক, ওনার নামটা জানি না, খেয়াল নেই আমার, উনি এসে আমাকে বলতেছে, দাদা সালমান শাহ মারা গেছে জানেন নাকি? আমাকে না তো, কী বলেন আপনি? এমনি আমি একটু হতচকিত হয়ে গেছি আর কি। পরে বললো জানেন না? আমাকে না জানি না। আমি বললাম তাহলে ভাই আপনার কাজ করুন, ডেড বডি আসলে তো এখানে এসে পড়তো, আপনি ইমার্জেন্সি মর্গে যে একটু খোঁজ নেন। ইমার্জেন্সির কথা বললাম, হাসপাতালের কথা। উনি চলে যাওয়ার এই 10 মিনিট পারও হয়নি মনে, তারপর দেখি লোকজন একবারে আমার এখানে আপনাদের মিডিয়ার অনেকে আসলো যে ডেড বডি ভাই আসতেছে। পরে তো যা হবার, লোকজন লোকরান্য হয়ে গেল, পুলিশ আসলো ওই ময়নাতদন্ত করার জন্য যে শ্রোথাল যে কাগজপত্রগুলো, যে প্রয়োজনীয় যে ময়নাতদন্ত করতে যে কাগজপত্রগুলো লাগে ওগুলো রেডি করলো। রেডি করার পরে ডেড বডি আসার সাথে সাথে আমি আবার স্যারকে জানাই দিলাম, ফোন দিয়ে জানালাম যে স্যার এই ঘটনা। ওই সময় তো ওই যে কয়েন দিয়ে ফোন করতে হয়, ওই সময় তো মোবাইলের যুগ নেই, আমাদের হাতে মোবাইল নেই কারো। ওই স্যারকে, যে ডাক্তার ডিউটিরত ডাক্তার তেজিন স্যার, তাকে জানাইলাম। স্যার বলে যে কাগজটা রেডি হওয়ার সাথে সাথেই আমাকে একটু তুমি করো, এখন তাই লাভ নেই, স্যার বললো। তো কাগজ মানে শেষ পর্যায়ে তখন আমি ফোন দিই, স্যার তো সাথে সাথে এসে পড়ছে। আসার পরেই সাথে সাথে আর আরও পুলিশের লোকজন ছিল এখানে, আপনাদের এফডিসির অনেকে ছিল, অনেক বড় বড় অভিনেত্রী যারা যারা সবাই আসছিলেন। ওই এখানে লোক অরণ্য, মানে লোকজন একবার ভিড়। কাজ করতে বেগ পাইতে গেছে, কেউ জানলা খুলে দিতেছে, কেউ জানলা দিয়ে করে, পুলিশ সামলাতে পারতেছিল না। তারপর আমরা ওই দুপুরের পরপরই, আর এরকমই হবে আমার যতটুকু খেয়াল হয়, ওই পরে কাজ টাজ করে প্রায় 2.5-3 ঘন্টা লাগছে আমাদের এইগুলি করতে, শেষ করতে, মানে ময়নাতদন্ত কার্যক্রম, সেলাই করা, গুছানো সব করে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো হবে, এরকমই, এর থেকে কম বা বেশি হবে খেয়াল নেই। করে পুলিশের মাধ্যমে আমরা ওনাদের গার্জিয়ানের কাছে বুঝিয়ে দিচ্ছি লাশ। পুলিশ শ্রোতাল করে যেভাবে দেয় ওটা খেয়াল নেই আমার, পুলিশ শ্রোতাল করে যেভাবে দিচ্ছে ওই অবস্থায় পাইছি আমরা। গলায় যে একটু মনে দাগের মতো ছিল, যতটুকু আমার মনে পড়ে। এটা তো গোপনীয় জিনিস, ময়নাতদন্ত গোপনীয় না, ঠিক না? আর ডাক্তার সাহেব যা পাইছে উনি তো দিছেই। এখন কারো যদি কোনো ইয়ে থাকে তো তার মা যার সন্তান হারাইছে তারও তো একটা বেদনা আছে, স্বাভাবিক, এটা আমার ক্ষেত্রে হলেও হতো, ঠিক না? এখন করেন, দেখেন এখানে না আমার কিছু বলার নেই, এখানে এটা ডাক্তার সাহেব পোস্টমর্টম করছে, আমি ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। আমার যতটুকু কাজ একজন সরকারি কর্মচারী হিসাবে, 14th শ্রেণীর কর্মচারী হিসাবে এবং মর্গ সহকারী হিসাবে যতটুকু করার ওইটা করছি। রিপোর্ট দেওয়ার মালিক তো আমি না, উনি যা পাইছে উনি দিছে, আমার শুধু কাজ করা। আপনি ধরেন আপনি আমার স্যার, আপনি আমাকে সাজেস্ট যে করলেন এটা করো, এটা কাটো, এটা করো, এটা করো, পোস্টমর্টমের যা যা নিয়ম এইভাবেই একবার লিগেলভাবে পালন করা হয়েছে। আমি তো একই কথা, এর আগেও কোর্টে গেছিলাম আমি, এখানে তো আমার সাক্ষীর কিছু না, আমি তো এখানে নিম্ন শ্রেণীর কর্মচারী, আমার কি এখানে নিয়ম তো যে ডাক্তার সাহেব পোস্টমর্টম করছে, ওই পোস্টমর্টম করছে উনি সাক্ষী তো দিতেছেন। এখন আমরা তো এখানে ডাক্তারকে সাজেস্ট করা, মানে অ্যাকসেপ্ট করা, মানে উনি মানে সহযোগিতা করা ডাক্তার সাহেবকে, সহযোগিতা। স্যার আমাকে যেভাবে বলছে আমি এভাবে কাজ করছি, এখানে রিপোর্ট দেওয়ার মালিক তার আমি না। উনি তো অবসরে চলে গেছে। এখানে যেটা আমি মানে যেটা সত্য এটা হোক, যেটা সত্য, স্যার যা পাইছে তো রিপোর্ট, ওই সময় তো আমরা রিপোর্ট দেওয়ার মালিক না, ডাক্তার সাহেব যা পাইছে দিচ্ছে। এখন যদি কারো যদি কোনো থাকে দেখুক, আমাদের তো এখানে কিছু করার নেই, আমার কি করার বলেন? আমি এখানে, আপনি আমার স্যার, আপনি আমাকে বলছেন, আমি কাজ করছি, সেলাই করার মালিক করছি, কাটার মানে যতটুকু করার, পোস্টমর্টম যা করার, যা মানে আমাদের আইনগত দিক দিয়ে যা করার করছি, করার পর ডেড বডি সুন্দরভাবে তার গার্জিয়ানের কাছে বুঝিয়ে দিচ্ছি। এখন একটা ট্র্যাজেডি হয়, লোকজন এই হয়, আমরা এই মৃত্যু আমরা কেউ কাম্য করি না। ওই যে আমি আবার বললাম, যদি এই আমারও হতে পারে এরকম অস্বাভাবিক মৃত্যু, আমার কেউ আত্মীয় স্বজন হলে খারাপ লাগে, এই মৃত্যু কারোর জন্য আমরা মানে মাথায় রাখি না। আর